আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর, মুসা এবং হারুনের রবের উপর। সবাই মুসলমান হয়ে গেছে। এখন ফেরাউন সাপের হাত থেকে যখন বেঁচেছে, হযরত মুসা তো সাপ ধরে ফেলেছেন, কারণ ফেরাউনকে খাওয়ার আদেশ তো এখনো দেওয়া হয় নাই। ধরে ফেলেছেন সাপকে, সাপ আবার লাঠি হয়ে গেছে। এখন ফেরাউন এবার ভয় টয় দূর করে আবার ভাব নিয়ে আসছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আবার কি করছে, ভাব নিয়ে আসছে। একেবারে ভাব নিয়ে এসে বসে এবার প্রথম যে অডিয়েন্স জারি করতেছে সেটা আপনি চিন্তা করে দেখেন সে কি কয়। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা মুসা হারুনের কথায় বিশ্বাস করে আল্লাহর কথা কইছো, আল্লাহর উপরে ঈমান আনছো আমার পারমিশন ছাড়া। কি কয়? কি ছাড়া? আমার পারমিশন ছাড়া করেছো। অতএব এই পারমিশন ছাড়া আল্লাহর কথা কওয়ার কারণে, আল্লাহর সাক্ষ্য দেওয়ার কারণে এবার তোমাদের সাজা কি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোদের এক পা এক হাত দুই দিক থেকে, বিপরীত দিক থেকে কেটে ঝুলিয়ে রাখবো, আর যতক্ষণ তোরা না মরিস রক্ত ঝরতে ঝরতে, এটাই সাজা। তো ফেরাউন যে তার ফেরাউনিয়ত প্রকাশ করেছিল, তার বড় জিনিস যেটা ছিল সেটা ছিল এই, তার পারমিশন ছাড়া আল্লাহর নাম কি করা যাবে না। আল্লাহর কথা বলতে হলে তার কি নেওয়া লাগবে? আরে বোঝেন না কেন? হ্যাঁ, অতএব এই জমানায় প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা এবং তাদের কথা শুনে যে সমস্ত পুলিশ ভাইরা আল্লাহর কথা কওয়ার জন্য, আল্লাহর কথা শোনার জন্য যে মাহফিলের আয়োজন হয়, সেই মাহফিলের জন্য আপনারা যারা অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া আপনাদের কাছ থেকে বাধ্যতামূলক করতেছেন, মনে রেখেন কাজ কারবার কিন্তু মুসলমানের হইতেছে না, ফেরাউনের সাথে বেশি মিলে। ঠিক পরিণতি খুব ভালো মনে হয় না? বলেন না কেন? এখন থেকে কোনো মাহফিলে কোনো অনুমতি নেওয়া হবে না, শুধু জানাবো যে আমরা মাহফিল করতেছি, নিরাপত্তার ব্যবস্থা করো, পারলে এসো, না পারলে দূরে থাকো ঠিকঠাক মতো। দাওয়াত দিলাম, আসো, পারলে মাহফিল অনুষ্ঠান ঠিক মতো সম্পন্ন করবার জন্য তোমার পকেট থেকে কিছু চাঁদা দাও, আর আল্লাহর রাস্তায় জমা করে তুমি আখেরাতে মুক্তি পাও। কও না কেন? হওয়া উচিত ছিল এইটা, হইতেছে পুরা উল্টা। আফসোস লাগে কখন জানেন? যখন এটা দেখি এমন একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের ভিতরে হচ্ছে ক্ষমতার সময়ে, যিনি একজন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, উনি তাহাজ্জুদ পড়েন, উনি মাশাআল্লাহ শালীন পোশাক পরেন, এবং উনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা ছাড়া দিনের কোনো কাজ শুরু করেন না। ঠিক ঠিক না? এরকম একজন নেককার, দিনদার, পরেশগার প্রধানমন্ত্রীর ক্ষমতার আমলে সেখানে মাহফিলের নীতিমালার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেরাউনের নীতি গ্রহণ করা হচ্ছে। এটা বড় অদ্ভুত লাগে, মিলাইতেই পারতেছি না। রাবেয়া বস্তির সাথে ফেরাউনের মিল কই থেকে হলো, এটি তো বুঝে পেতেছি না। কেমনে হয়? কোনটা ঠিক থাকবে এটা সিদ্ধান্ত নিতে হবে। হয়তো ফেরাউনের নীতি ঠিক থাকবে, নতুবা রাবেয়া বস্তির নীতি ঠিক থাকবে। কোনো একটা হইতে হবে। আমি জানি না প্রশাসন কি সিদ্ধান্ত নেবে, এই জন্য বললাম আর কি, আপনাদেরকে দাওয়াত দিলাম। ভাই বুঝে শুনে করেন, দ্বিচারিতা এটা কোনো সময় ঠিকঠাক নয়। ঠিক কি ঠিক না? আমরা আমাদের এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদেরকে পদ্মা ব্রিজ উপহার দিয়েছে কন্যাকে। 10 মিনিটে পার হয়ে চলে আসতেছি, আসার জন্য প্রায় 3-4 ঘন্টা লাগতো, লাইন ধীরে ধীরে। আরে কন্যাকে তো মাশাআল্লাহ, এবং এরকম একজন দিনদার মানুষ যার সঙ্গী সাথীরা বলতেছে, এবং আমরা বিশ্বাসও করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়েন, মাশাআল্লাহ, সকালবেলা কোরআন তেলাওয়াত করা ছাড়া দিনের কাজ শুরু করেন। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য বড় আনন্দের, সুখের। এইরকম একজন মানুষের নেতৃত্বাধীন দেশে নীতিটা প্রশাসন বা স্থানীয় লোকজন যদি ফেরাউনের নীতি যে আল্লাহর কথা কওয়ার জন্য, আল্লাহর কথা শোনার জন্য পারমিশন নেওয়া লাগবে, নাইলে মাহফিল ভেঙে দেবো, এরকম করে এসে করে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়াতে, কোনটা ঠিক যে এটা আসলে বুঝতে পারি না, মাঝে মাঝে ভুল হয়ে ফেলায়। দুটো তো আর একসাথে হতে পারে না। ঠিক কি ঠিক না? আমার মনে হয় নিচের এরা উল্টো পাল্টা করতেছে, প্রধানমন্ত্রীকে তো জানানো দরকার, তাহলে নিচের এরা ঠিক হয়ে যাবে না। আপনার তো যাদের তৌফিক আছে একটু জানায় না, আমার তো আর সম্পর্ক নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বলছিলাম
যে ছোট ছোট দল, যাদের কাছে অর্থ নাই, পয়সা নাই, অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু তারা বড় বড় দলকে নিস্তেনাবুদ করে দিয়েছে। কার সাহায্যে? মুসা আলাইহিস সালাম আর দলবলের কাছে কিছুই ছিল না, ফেরাউনের কাছে সব ছিল, পরাশক্তি একদম মিসমার হয়ে গেছে। কার আদেশে? আসতে বলেন। দাউদ আলাইহিস সালাম আর তালুত, হযরত তালুতের হাতে জালুতের বিশাল বাহিনী পরাস্ত হয়ে গেল, সামান্য ছোট্ট একটা ক্ষুদ্র দলের কাছে ওরা হেরে গেল। কার অনুমতিতে? আসতে বলেন। বদরের প্রান্তরে কাফেরদের বিশাল শক্তিশালী বাহিনী, নবীজির সামান্য ছোট্ট এক বাহিনী তাদের সামনে একদম পর্যদস্ত হয়ে গেল, নিস্তনাবুদ হয়ে গেল। কার অনুমতিতে? তাহলে বলেন তো দেখি, কোন ব্যক্তির সাথে যদি সম্পর্ক থাকে মাননীয় প্রধানমন্ত্রীর, আর তাকে যদি কোনো স্থানীয় পাতি নেতা, আতি পাতি মাস্তান উত্তক্ত করে, সে কি চিন্তা করে? বলেন না কেন? সে চিন্তা করে? চুপ করে বেয়ে থাকে, কিছুই বলে না, ও ভাতও করে না, একদম ভেঙে দেবো, ভেঙে দেন। কারণ সে জানে ভেঙে যা দিবি তা আবার 3 বার গড়িয়ে দেওয়া লাগবে, তবে তোর বাপ সহকারে আসবে। ঠিক কি ঠিক? কেন? তার মাথার উপরে প্রধানমন্ত্রীর ছায়া আছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আরে ইমানদারদের মাওলা, ইমানদারদের মুনিব, ইমানদারদের সহায়তাকারী, সাহায্যকারী, মদতদাতা কে? মাথার উপরে কে আছে? আর কাফেরদের যতই লাফাল হোক না কেন, ওরা আতিপাতি মাস্তানের মতো, আসলে কিছুই নাই, তাদের কোনো মাওলা নাই। মন ভাঙতে নিষেধ করেছেন, লা তাইনু। মন ভাঙার কি আছে? মন ভেঙো না। ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই জিতবা, তোমরাই উপরে থাকবা যদি তোমরা ঈমানী পথে অবিচল আর দৃঢ় থাকো। ঈমানী পথ ছেড়ে না দাও। ঈমানী পথ, এই আয়াত নাজিল হয়েছে কখন? এই আয়াত নাজিল হয়েছে উহুদের প্রান্তরে। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এর বাহিনী নিয়ে গেলেন, ওরা আনলো 3000। এই 1000-এর বাহিনী নিয়ে রওনা করার পরে আবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ, এই নামটার ভিতরে মনে হয় ঝামেলা আছে। এর আগে একটা ছিল কবির চৌধুরী, এখন আবার ওইটা ছিল শুরুতে, এটা আনছে শেষে, বর্তমানে একটা। বুঝতে পারছেন? এই জিনিসটা যেহেনে যায় হেনে দিয়ে ভেজাল লাগে। আল্লাহ হেফাজত করেন বলে সে 300 লোককে সরিয়ে নিয়ে চলে গেল। আর এমন সময় 300 লোককে সরালো যে সময় কাফেররাও দেখতে পাচ্ছে মুসলমানদেরকে, আর মুসলমানরাও কাফেরদেরকে দেখতে পাচ্ছে। এতটুকু দূরত্বে তাদের অবস্থান। এই সময়ে কেন 300 নিয়ে গেল? যেন মুসলমানদের মন ভেঙে যায় আর ওদের মন আরো চাঙ্গা হয়। শুরু থেকে যদি না আসতো তাহলে তার এটা হতো মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করা। এটা হলো মুনাফিকদের 1 নম্বর কাজ। বুঝাইতে পারিনি মনে হয়। আমি আপনাদেরকে একটু বলবো, এই ফিলিস্তিনিদের এই ঘটনায় পৃথিবীর মধ্যে যাদের কাছে সামান্য মানবতা বোধ আছে, সে কোনো ধর্ম মতের বিষয় না, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, অনেক বৌদ্ধ, অনেক ইহুদি পর্যন্ত ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করছে, ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ দিচ্ছে। ঠিক কি ঠিক না? আর দুনিয়ার সমস্ত কসাই ইসরায়েলের পাশে এসে একত্রিত হয়েছে। ইরাক, সিরিয়া, লিবিয়ার কসাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এগুলা সব পাশে চলে এসছে ইসরায়েলের। ঠিক কি ঠিক না? ওমা, এগুলো আসার পরে আমাদের পার্শ্ববর্তী এক গুজরাটের কসাই, ওইটাকে আমরাও আছি তোমার সাথে, কন্যা কেন? সারা দুনিয়ার সব ইতর আর কসাই একসাথে হয়েছে যেখানে, মানবতার কসাই, মুসলমানদের কসাই, সেইখানে মুসলমানদের ভিতরে কোনো ভেদাভেদ দেখার টাইম আছে? দেখা যাচ্ছে কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি হানাফি, কি মাযহাবি, কি সুন্নি, কি শিয়া, এখানে সকলে এক প্ল্যাটফর্মে চলে এসছে।
ঠিক কি ঠিক না? ইসরায়েলের বিরুদ্ধে, জায়নবাদী ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে সকলে এক প্ল্যাটফর্মে চলে এসেছে এবং এটাই ইমানের দাবি। ঠিক সেই সময় দেখা যাচ্ছে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক ওরা এখন মাথা বের করছে আর বলছে সালাউদ্দিন আইয়ুবী এবং হামাস ঈদের আকীদা টাকিদা তেমন ঠিকঠাক নয়, আর ইহুদিরা শিরিক করে না, যারা শিরিক করে না ওদেরকে পিছানো যায় না। এই টাইপের কিছু রুমালি শায়েখের বক্তব্য এখন আমরা দেখতে পাচ্ছি। চিনে নেওয়া লাগবে ওরা কারা। আমরা আগে বুঝতে পারতাম না যে জন্মটা কোথায়। ইসরায়েল হামাসের যুদ্ধ দেখিয়ে দিয়েছে এই রুমালি শায়েখদের আসল জন্মটা কোথায়। ঠিক কি ঠিক না? পয়সাটা কই থেকে আসে বুঝতে পারতেছি এতক্ষণে। নুন খায় যার গুণ গায় তার গাইতে তো হবে। ইহুদিরা শিরিক করে না, কি সুন্দর কথা। অথচ আল্লাহ বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, নাসারাটা পরে বলছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। শিরিক করে নাই। কি বলেন আপনারা? উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতেছে ইহুদিরা, তাহলে শিরিক হয় নাই। কার বেটা? আল্লাহর বেটা। শিরিক হয় নাই। রুমালি শায়েখ শিরিক দেখতে পাচ্ছেন না। আর হামাসের আকীদা, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না। পোস্টমর্টেম করার জন্য ডোমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এরা ডাক্তার না, এরা ডোম। আল্লাহ হেদায়েত করুক এদেরকে। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই করলো কি, মানে এই সময় এখন মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করতে হবে না, এই ফাটল তৈরির কামে লেগেছে। একটা জায়গা আমাদের বাংলাদেশে, আমি আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অমুক আছে, তমুক আছে, অনেক দল আছে, আমার মতো নির্দল আছে, বহু মানুষ আছে, আছে না নাই? কিন্তু যত লড়াই ঝগড়া টগড়া ড্রয়িং রুমে, মাঠে ঘাটে, বাজারে, এখানে সেখানে চলতেছে। কিন্তু একটা জায়গায় এসে না কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি অমুক, কি তমুক, সকলে এক জায়গায় বিলীন হয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতো আল্লাহর ঘর মসজিদ। ঠিক কি ঠিক না? এই একটা ঐক্যের জায়গা ছিল, এখানে সবাই এক হয়ে যেত। এই রুমালি শায়েখরা এই দেশে এসে এই জায়গাটার ভিতরেও গন্ডগোল লাগিয়ে দিল, মসজিদ আলাদা শুরু করে দিছে। ঠিক কি ঠিক? চিনার ব্যাপার আছে, না চিনলে কিন্তু মুশকিল। শুধু মিষ্টি মিষ্টি কথা বললেই সে আপন হয়ে যায় না, তার সত্যি কথা সব সত্যি হয়ে যায় না। ঠিক কি ঠিক না? লেবেল খুব সুন্দর লাগাইছে, মনে করেন রু আফজা। লেবেল কি কিসের উপরে লাগাইছে? লাল মদের উপরে। এখন রু আফজা লেখার কারণে কি লাল মদ রু আফজা হয়ে যাবে? না। আসতে বলেন না কেন? উপরে রু আফজার লেবেল লাগাইছে, এ লাগানোর কারণে কি লাল মদ রু আফজা হয়ে যাবে? না। আসতে বলেন। সহি সহি দাবি করলেই কি সহি হয়ে যায়, না ভিতরে সহি থাকা লাগে? ভিতরে সহি থাকা লাগে। ভিতরে সহি থাকার দলিল দেখা যাচ্ছে এই যে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নষ্ট, হামাসের সমস্যা আছে, আর ইহুদিদের শিরিক নাই। মাশাআল্লাহ। এবার উপরে সহি লাগাইলে বিশ্বাস করবেন তো? যে কেউ কইলেই বিশ্বাস করবেন? সহি হইলে এই যে দেখেন কাজে কর্মে যারা এক। ঠিক কি ঠিক না? নবীর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পড়েছে, শাপলা চত্বরকে রঙিন করে দিয়ে এসেছে। ঠিক কি ঠিক না? সরকার যদি আবারও পড়ে 100 বার পড়লে 100 বার যাবে। আসতে বলেন ঠিক কি ঠিক? কাজের লোক চিনা দরকার। আল্লাহ হেদায়েত করুক, আমাদের সবাইকে সহি বুঝ দান করুক বলে আমিন। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 লোক নিয়ে চলে গেল মুসলমানদের ভিতরে। দুই জামাত, তাদের ভিতরেও নড়বড়ে ভাব চলে আসলো। বনু হারেসা, বনু সালামা। ইযহাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। মুসলমানদের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেল। আর ইনারা ছিলেন দুই বাজু, দুই দিকে। এরা যদি চলে যেত মুসলমানদের জামাত একদম পঙ্গু হয়ে যাওয়ার মতো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে স্থির রাখলেন, কারণ আসলে এরা পাকা ইমানদার ছিল, এদের ভিতরে কোনো নিফাক ছিল না। ঠিক কি? এনারা স্থির থাকলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ছক এত সুন্দর করে সাজালেন। উহুদের আল্লাহ তাআলা আপনাদেরকে উলামায়ে কিরামের সাথে হজে যাবার তৌফিক দান করুন। আমিন। ভালো আলেমদের সাথে, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে,
এনাদের সাথে গেলে 1 নম্বর হলো হজ সহি হয়, নাম্বার 2 হলো ওখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো একদম হাতে কলমে আপনাকে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে বুঝাই দিবি এই এরম ছিল। ইসলামের এই ইতিহাসটা চাইলেই যে কেউ বুঝাইতে পারে না। এই জন্য একটা তৌফিকের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমার প্রথম যখন হজ নসিব হয় 2007 সালে, ওই হজের ভিতরে জামাতের ভিতরে অনেক ওলামায়ে কেরাম ছিলেন। এই আলেমরা থাকার কারণে আমার হজটা এত সুন্দর হয়েছে, আমি নিজেও বলবি, কিন্তু হাতে কলমে হজটাকে শিখেছি। বুঝাইতে পারিনি আপনাকে। এই জন্য এটা তৌফিক। হ্যাঁ, 5 স্টার হোটেলে রাখবে কিনা, অমুক থাকবে কিনা, তমুক থাকবে কিনা, এগুলো সব জিগায়। বুঝতে পারছেন? আর জিজ্ঞেস তো করা দরকার যে আমার হজটাকে করাবে যিনি, সেই লোকটাকে আমাকে ভালো করে আগে দেখাও। এটা জিজ্ঞেস করা দরকার ট্রাভেল এজেন্সিকে। কারণ থাকলাম 5 স্টার হোটেলে, হজটা হইলো কমলাপুর বস্তির মতো, তো কেমন হইল? একবার আমরা এক জায়গাতে বসছি, তো সেখানে আমি যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম ওদেরকে বললাম যে আলহামদুলিল্লাহ সেবার মান তো খুবই ভালো করছো তোমরা আর একটু ভালো করো। আমাকে বলতেছে যে ভাই একটা ঘটনা শোনাই। সেটা হলো 3-4 দিন আগে আমাদের একটা সভা হয়েছে, এজেন্সিওয়ালাদের সভা, ট্রাভেল এজেন্ট যারা তাদের সভা হয়েছে। তো সেখানে মিন্টু ভাই নামে এক ভদ্রলোক, উনি বলেছেন যে ভাই আমি 55 লক্ষ টাকার প্যাকেজ করছি। মানে একজন হজ করবে, তার প্যাকেজ কয় টাকা? আরে এখনকার কথা বলতেছি না, এখন থেকে 10 বছর আগের কথা বলতেছি। আবার কারোটা 60 লক্ষ টাকার প্যাকেজ। একজন হজ করবে কয় লাখ টাকা? বুঝে নিয়ে কি নাই। এই প্যাকেজের জন্য উনি বাংলাদেশ থেকে শেফ নিয়ে গেছে। প্রত্যেক দিন 60 প্রকারের খাবার বুফে সামনে দেওয়া হয়। 5 স্টার হোটেল, ওখানেও মিনার তাবুতে এসি, আরাফাতে এসি, সবকিছুর ব্যবস্থা করেছে। হ্যাঁ, উনি খুব আফসোস করে পরবর্তী বলছেন, আমি খুব ইচ্ছা করেছিলাম যে আমি খুব খুশি করে দিব সবাইকে, কিন্তু আমি খুশি করতে পারি নাই। আমি আপনাদের সামনে মাফ চাচ্ছি। কেন খুশি করতে পারে নাই? উনি দুঃখ প্রকাশ করে বলতেছেন যে কিছু হাজি সাহেব, কিছু মহিলা হাজি অভিযোগ করছে যে তারা আরাফার ময়দানে ওখানেও পোর্টেবল ডিশ নিয়ে গেছে, মানে সিস্টেমের ভিতরে পোর্টেবল ডিশ, এই ডিশ দিয়ে যে কোনো চ্যানেলে ঢোকা যায়। তারা আরাফার ময়দানে স্টার জলসা চ্যানেলটা পায় নাই, এই জন্য তারা কি করছে? আফসোস করছে। এখন আপনার কাছে কি মনে হয়? থাকছে তো 5 স্টার না 7 স্টারে, কিন্তু হজটা কোন স্টারের হয়েছে রে বাপ? বুঝাইতে পারছি? এই জন্য যাচ্ছি হজ করতে, না খুব ভালো করে খাইতে আর দাইতে। এই জন্য দেখতে হয় যে আমাকে হজ যিনি করাবেন তিনি আল্লাহওয়ালা নেককার ভালো আলেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মধ্যে এই জিনিসগুলো ছাড়বেন না। হ্যাঁ, এই যে অংশটা বলছেন এটা কেটে দিবেন। পরে আবার কি বুঝে হুজুর হজের ব্যবসায় নামছে করছেন। আমি সাথে কাউরে নেইও না ভাই, আমি আল্লাহ তৌফিক দিলে একা একা চাই, আর আমার কোনো ট্রাভেল এজেন্সিও নাই। কিন্তু উম্মতের হজের হেফাজতের জন্য আপনাদের সামনে ভালো মনে করে বললাম। বুঝতে পারছেন? এই অংশ কেটে দিয়ে এটা দেখো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা সন্নিবেশিত করলেন এমন ভাবে, ডান দিকে এক পাশে উহুদ পাহাড়ের একটা অংশ, পেছন দিকের কিছু অংশ উহুদ পাহাড়ের, আর পেছন দিকে বাম দিকটায় একটা উঁচু টিলা। এই টিলা আর উহুদ পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই জায়গাটা অরক্ষিত থাকবে। সামনে হলো কি? শত্রু। এখন ডান দিক এবং পিছন দিকের একাংশ নিরাপদ হয়ে গেছে। কেন? পাহাড় এত উঁচু, এদিক থেকে শত্রু আসতে পারবে না। সামনের দিক থেকে আসতে হবে, অথবা বাম দিক থেকে আসলেও এদিকে নিরাপদ আছে। পিছন দিক থেকে যেন হামলা করতে না পারে, এটার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজের এক বাহিনীকে নবীজি এই উঁচু টিলাটা, উঁচু ছোট্ট পাহাড়, উঁচু টিলাটার উপরে তাদেরকে নিয়োজিত করলেন এবং বলে দিলেন যে শোনো, ইন রাআইতুমুনা ক্বাদ যাহারনা আলাইহিম ফালা তাবরাহু, যদি তোমরা দেখো যে আমরা জয়ী হয়ে গেছি, ওরা হেরে গেছে, ওরা পালাচ্ছে, তাও তোমরা এখান থেকে নড়বে না। ওয়া ইন রাআইতুমুহুম ক্বাদ যাহারু আলাইনা
ফালা তুঈনুনা, আর যদি দেখো যে ওরা জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি, মার খাচ্ছি, তাও আমাদের সাহায্যার্থে তোমরা এগোবা না, তোমরা এখানেই থাকবা, লা তাবরাহু, এখানেই থাকবা। এখন যখন লড়াই শুরু হলো, ওদিকে কয়জন, এদিকে কয়জন, 700, ওদিকে কত, ওদের কাছে আল্লাহু আকবার 3000 উট আছে, রসদ টসদ এগুলা নিয়ে আসছে বিভিন্ন রকমের, আর এখানে উটের সংখ্যা মাত্র 2টা, ওদের 3000, এখানে কয়টা উট, ওদের কাছে 200 ঘোড়া, এখানে মাত্র 2টা ঘোড়া। কল্পনা করেন কি অবস্থা। লড়াই শুরু হলো, কিন্তু বদরের মতো আবার এরা মায়ের খেয়ে সব পালাতে লাগলো। আল্লাহু আকবার বলেন। সব কি করছে, পালাচ্ছে, মানে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। বদরে তো একটু দেরি হয়েছে, আগে তো মায়ের খেয়ে নেই, যেহেতু বদরের তামসা এদের চোখের সামনে আছে, মায়ের দেহি বাগা শুরু করছে, আয় আর উপায় নেই, সব পালাচ্ছে। আল্লাহু আকবার বলেন না। আর মুসলমানরা পালাচ্ছে কি পালাচ্ছে, প্রথমে ভারী জিনিস যেটা ফেলায় দিল, তারপরে গায়ে কোট ওইটাও ফেলে দিছে, তারপরে অস্ত্র এটাও ফেলে দিছে, একটা একটা করে ফেলে আর পালায়। আরে যে ফেলে ফেলে পালাচ্ছে, এগুলা সংগ্রহ করা আম কুড়ানোর মতো মজা, বুঝুন না মনে হয়? আরে 10 মণ আম আপনি ভবিষ্যতে কিনে খাইছেন, মানুষকে খাওয়াইছেন, ওটার যা মজা। আর ছোটবেলায় 7-8 বছর বয়সে যখন নাকি মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করে উঠছে, আর আপনি তখন যে বস্তা একটা নিয়ে বন্ধুকে নিয়ে দৌড় মেরে আমতলায় গেছেন, কি করতে হবে, আম কুড়োতে হবে। ওই আম কুড়োনোর যে 10টা আম খাইছেন, ওই মজা এই 10 মণ আমের কাছেও আসবে না, ঠিক ঠিক? ওই আম কুড়ানোর মজা আলাদা, খাওয়ার চাইতে, ঠিক কি ঠিক না? আর গনিমত কুড়ানোর একটা মজা আছে না, এই হলো মজা। কারণ গনিমত যে যেটা ধরতেছে সেটা কিন্তু তার না, নিয়ম হলো যে যেটা পাবে সব এক জায়গায় জড়ো করবে, তারপরে আমির সাহেব যাকে যেটা বন্টন করার নিয়ম মাফিক সেভাবে দিবে, ঠিক কি ঠিক না? তাহলে কেউ যদি গনিমত করেও দিয়ে যায়, এটা কি দুনিয়ার লোক না মজা? এটা একটা মজা, এই মজাটাও একটা লোক। এই মাসলা যদি হল না হয়, তো তাহলে বলে পাকিস্তানের মুফাসসির সাহেবের মতো তাফসীর করবেন, বুঝতে পারছেন? সাহাবা ইকরাম দুনিয়ার লোভে পড়ে গেছিল, আয়াতের ব্যাখ্যা এটা করবেন। আল্লাহ হেফাজত করেন বলে আমি বুঝে আসছি। এই জন্য আমি আম কুড়ানো দিয়ে বুঝাইলাম কি যে জিনিসটা এরকম। এখন সবাই তো পালাচ্ছে, আর মুসলমানরা গনিমত সংগ্রহ করছে আর দাওয়া দিচ্ছে। ওই যে 50 জন, ওনারা এই মজাতে অংশগ্রহণ করবে না, ওই যে পিছনে, এর ভিতরে সবাই বলতে লাগলো যুদ্ধ তো শেষ, এখন যে আমরা এই করি। আমির সাহেব বললেন, খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মনে নাই? অতএব এখান থেকে কি করা যাবে না, নড়া যাবে না। এরা বললো এটা তো যুদ্ধকালীন আদেশ ছিল, যুদ্ধ তো শেষ, তো যুদ্ধই যেহেতু এখন নাই, ওই আদেশও এখন বলবৎ নাই, অতএব আমরা যেতে পারি। তারা তাদের আমিরের কথা না মেনে 38 জন এই জায়গা ছেড়ে দিলেন, রইলেন মাত্র কয়জন, 12 জন। এই যে যুদ্ধ চলছিল এতক্ষণ, এর ভিতরে হযরত খালেদ, উনি অশ্বারোহী বাহিনীর ওই 200 ঘোড়ার সালার ছিলেন, তখন মুসলমান হন নাই। উনি 3 বার এই পিছন দিয়ে চেষ্টা করেছেন ঢুকার জন্য, 3 বার, কিন্তু ব্যর্থ হয়েছেন তীরন্দাজদের কারণে। যখন নাকি সবাই পালাচ্ছে, খালেদও দলবল নিয়ে পালাচ্ছেন, আর এখান থেকে 38 জন সরে গেল, রইল কত? খালেদ দূর থেকে, উনি তো সমরবীর ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে বানিয়েছে, জন্মই দিচ্ছে, কোন সময় হারবে না। কি করবেন? আল্লাহ নবী ওনার উপাধি দিয়েছিলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি গুলার ভিতরে একটা তরবারি। যখন নাকি নিজের বাড়িতে মৃত্যুবরণ করছেন, স্বাভাবিক মৃত্যু, কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহা, জীবনভর ঘুরে বেড়ালাম শাহাদাতের তামান্না নিয়ে, যে শহীদ হব আল্লাহর রাস্তায়, শহীদের মর্যাদা নিয়ে কিয়ামতের দিন উঠবো। কপাল পোড়া রে কপাল পোড়া, কপাল পোড়া রে কপাল পোড়া, বীরের মৃত্যু তোর কপালে জুটলো না, তুই এখানে শুয়ে শুয়ে কাপুরুষের মওত মরছিস। নিজেকে বলতেছে আর কাঁদতেছে। পাশ থেকে আরেক সাহাবী বলে, খালেদ, আরে কাপুরুষের মওত কেন হবে? তুমি কি জানো না নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, সে যদি শহীদ নাও হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। তুমি কি জানো না?
আর তাছাড়া তোমাকে মারবে কিভাবে, তুমি শহীদ হবা কিভাবে, যেখানে নবীজি নিজে ঘোষণা করেছেন তুমি আল্লাহর তরবারি। আরে আল্লাহর তরবারিকে ভাঙার ক্ষমতা পৃথিবীতে কার আছে? ঘোষণা তো তখনই দিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়াতে কারো কাছে হারবা না। হযরত খালেদ তখনও তো মুসলমান হন নাই ওই দলে। উনি এই সুযোগ বুঝে পিছন থেকে 11 কিলোমিটার চক্কর দিয়েছেন এক দৌড়ে, নিজের 200 আরো 200 সাথে নিয়েছেন, এনে পিছন থেকে এসে এদের উপরে হামলা করে 12 জনকে মুহূর্তে কুচু কাটা করে সামনে এগিয়ে গেছেন। পিছন থেকে মুসলমানদের উপরে আতর্কিত হামলা আর আক্রমণ। এখান থেকে যখন খালেদ আক্রমণ করলেন, সামনে থেকে তাদের সিপাহ সালার আবু সুফিয়ান বললেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, নবীজের শ্বশুরও হয়েছেন। ওখান থেকে বলছেন, তখন মুসলমান হন নাই, এই খালেদ হামলা করেছে, তাড়াতাড়ি ফিরো। যারা পালাচ্ছিল তারা আবার উল্টো দিকে ঘুরলো। এখন মুসলমানরা স্যান্ডউইচের মতো হয়ে গেলেন, এদিকেও শত্রু এদিকেও শত্রু, সামনে পিছনে শত্রু, এমন এক ভয়ঙ্কর অবস্থা। এর ভিতরে আবার শয়তান মুসলমানদের ভাষায়, মুসলমানরা যেভাবে কথা বলে এইভাবে সে কি করেছে, কথা বলেছে। মানে মুসলমানদের মনে করেন মাঝখানে দুইটা সারি, একদল এদের সাথে লড়ছে, একদল এদের সাথে লড়ছে, মাঝখানে তারা পড়ে আছে। এর ভিতরে শয়তান বলতেছে ইবাদাল্লাহ উখরাকুম, মানে এমন ভাষায় মনে হচ্ছে যেন কোনো মুসলমান বলতেছে, ও আল্লাহর বান্দারা পিছনে পিছনে পিছনে। এখন যে যেখানে ছিল তারা পিছনে ঘুরেছে, ঘুরে নিজেদের লোকের সাথে লড়তেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইয়ামান, ওনাকে কিছু মুসলমান মারছে, বুঝতে পারছে না এটা মুসলমান না মানে কাফের, এমন ভাবে মিশে গেছে। ফাজতালাদান, উনি বলতেছেন ইবাদাল্লাহ আবি আবি আবি, আমার বাবা আমার বাবা, এই কথা বলতে না বলতে তার আগে কর্ম সম্পাদন হয়ে গেছে। অবস্থাটা এমন, সেম সাইড হচ্ছিল, প্রত্যেক সাহাবী আহত। এর ভিতরে এক খবিশ উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এত জোরে এক পাথর মারলো, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। এইখানে এই দাঁতটা নবীজির ভেঙে গেল, এটা এই আনিয়াবের আগেরটা, গোড়া থেকে উঠে নাই, আগা থেকে মাঝখান থেকে ভেঙে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে শিরস্থানে, ওটা টেনে বের করা হলো। এদিকে শয়তান ঘোষণা করে দিল ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, নিশ্চয় মুহাম্মদ শেষ, মুহাম্মদ তো শেষ, মারা গেছে। এই কথা শোনার পরে মুসলমানদের ভিতরে এক অস্থিরতা তৈরি হলো। কেউ মনে করলেন যার জন্য লড়ছিলাম তিনি যেহেতু নাই, আর লড়ে লাভ কি, কেউ তো নবীজির সাথেই আছেন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে সবাই। কেউ মনে করলেন যার জন্য বেঁচে থাকা উনি যেহেতু বেঁচে নাই, তো দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি, মেরে মরবো। হযরত আনাস বিন নজর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, উনিও এদের মধ্যে ছিলেন। উনি ফিরে যাচ্ছেন, উহুদের দিকে ছুটছেন, আর দাঁড়িয়ে দেখছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রাইসুল খাজরাজ, ইলা আইনা ইয়া সাদ, ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। সাদ কোন দিকে যাও? আমি তো উহুদের দিক থেকে, উহুদের প্রান্তর থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তুমি কেন এদিকে? ভিতরে ঢুকলেন, লড়াই করতে 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 মারতে মারতে মরে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর ভিতরে এই যে ইন্তিশার তৈরি হলো, কেউ পিছপা হয়ে গেছে, কেউ দাঁড়িয়ে আছে, এই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় এই আয়াত নাযিল হয়। নবীজি এবং কিছু সাহাবী সহ ওনারা তখন একটা ঘাটির ভিতরে, ওই ঘাটিটা এখন যেতে দেয় না। আমাকে আরো ট্যাক্সি ড্রাইভার, ওর বাড়ি ছিল ওইখানে, আমি যখন তাকে জিজ্ঞেস করছি খুব নেককার, যে ভাই ওই ঘাটিটা আমার একটু দেখার দরকার, যে জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। তো আমাকে বলতেছে ওইখানে তো যেতে দিবে না, ওই জায়গাতে বাড়ি ঘর করে ফেলেছে সামনে, এমন ভাবে করেছে যেন এখানে কেউ যেতে না পারে। তো আমি আপনাকে নিয়ে যাব, হ্যাঁ, আপনি এমন ভাবে থাকবেন যেন বুঝতে না পারে কেউ যে আপনাকে আমি নিয়ে যাচ্ছি, আপনি নিজের কোনো কাজে যাচ্ছেন, এখানে কোনো বাড়িতে যাচ্ছেন, এরকম একটা ভাব করবেন, আমি আপনাকে সাথে করে নিয়ে যাব। তো নিয়ে গিয়ে ওই জায়গাটা দেখাইছি, এই যে জায়গাটা কেন যে এগুলাকে ঢেকে রেখে দিছে আল্লাহ ভালো জানে। এগুলা মানুষ দেখলে মানুষের ভিতরে তো ইমানি জজবা আরো বাড়বে, ঠিক কি ঠিক না? এই ইমানি জজবার জিনিসগুলাকে কেন ঢেকে রাখছে? সব শিরিক 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 শিরিক, আল্লাহ খোদার বান্দা, কে বুঝাবে এগুলা? আল্লাহ হেদায়েত করুক, বলে না কবে যে এগুলো ভেঙে ফেলে, যেখানে আবার কে শিরিক করবে, চলো ওই ঘাটিটা ভেঙে ফেলে, কোনো ঠিক ঠিকানা নাই। মাথার ভিতরে মুখ মাফি বলে এদেরকে, ওদের ওখানকার লোকজন বলে মুখ মাফি,
ওদের বাঙালিরা যারা কাজ করে হুজুর মুখ মাফি। মুখ মাফি মানে মাথায় কোনো মগজ নাই। আল্লাহ বুঝ দেখ বলে আমিন। তো যাই হোক, ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওই অবস্থায় এই আয়াত নাজিল হলো, ওয়ালা তাহিনু, ভগ্ন মনোরথ হইও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানি পথে অবিচল থাকো, তোমরাই জয়ী হবে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা আমার কাছে আসো। যুদ্ধের ভিতরে তো চিল্লাচিল্লি ঝংকার চলছে, কে কার আওয়াজ শুনে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা জোরে ঘোষণা করলেন, পুরো উহুদ জুড়ে এই আওয়াজ শোনা গেল। মুসলমানরা সবাই যে যেখানে ছিল পরিবরি করে সবাই আবার ছুটে আসলেন এবং নবীজির আদেশে কাফেরদের উপরে এমন হামলা করলেন যে কাফেররা তাদের নিশ্চিত জয়কে হাতছাড়া করতে বাধ্য হলো। কাফেরদের ইচ্ছা ছিল মেরেছি এবং অনেক বন্দী করে নিয়ে যাব। যুদ্ধবন্দী নিতে পারলে জয় নিশ্চিত হয়। যাদের কাছে যুদ্ধবন্দী থাকবে তারা কি জয়ী। বুঝাতে পারি না, ওই জমানার রীতি ছিল এটা। তো এই মাইরের কারণে মুসলমানরা যে আবার তেড়ে গিয়ে হামলা করলেন, এই আক্রমণের কারণে ওরা আক্রমণ আর সামলাতে পারলো না। শেষ পর্যন্ত পিছু হটে কাউকে বন্দী না করেই মোটামুটি ড্রয়ের মতো পিছিয়ে গেল। যুদ্ধটা ড্রয়ের মতো হলো। কেমন? ওরাও কোনো বন্দী করতে পারে নাই আমাদের, আমরাও ওদের কোনো একজনকে বন্দী করতে পারি নাই। অতএব ওরাও জয়ী হয়নি, আমরাও। কিন্তু আপনারা জানেন একটা টুর্নামেন্ট, এটা কি এক খেলা দিয়ে ফয়সালা হয় না সব খেলা মিলানো হয়? এটা হলো ৩য় হিজরির শাওয়াল মাসের ৭ তারিখের শনিবার দিনের ঘটনা, এটা উহুদেরটা। আর ঠিক ১ বছর আগে ২য় হিজরিতে বদরের ঘটনা ঘটেছিল, মনে আছে না নাই? উহুদে ওরা আমাদের ৭০ জনকে মেরেছে, একজনও বন্দী করতে। বদরের ময়দানে আমরা ওদের ৭০ জনকে মেরেছি, আবার ৭০ জনকে বন্দী করেছি। বলেন তো দেখি বন্দির পয়েন্ট কাদের কাছে? তাহলে দুই যুদ্ধ মিলিয়ে জিতলো কারা? এটাই মাবুদ বললেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী হবা যদি তোমরা কি করো? ঈমানের পথে অবিচল থাকো। মুসলমানরা যদি পিছপা হয়ে যেতেন, হিম্মত হারিয়ে যদি চলে যেতেন, তাহলে মরেছেন ৭০ জন, বন্দীও হতেন অনেক। ঠিক কি ঠিক না? ওরা একজনকেও বন্দী করতে পারলো না। মুসলমানদের কপালে চূড়ান্ত জয় লেখা হলো তাদের মোকাবেলার কারণে, দৃঢ়তার কারণে, ঈমানী পথে অবিচল থাকবার কারণে। ঠিক কিনা? এজন্য মার আসবে, বিভিন্ন রকমের সমস্যা আসবে। যত সমস্যা আসুক না কেন, আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এখন আবু সুফিয়ান এসে জাফিল কওমি মুহাম্মদ, যারা বেঁচে আছে এদের ভিতরে কি মোহাম্মদ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবু, উত্তর দিও না ওকে। সবাই চুপ। আফিল কওমি ইবনু আবি কুহাফা, আবু কুহাফার পুত মানে আবু বকর সিদ্দিক কি আছে? নবীজি বলেন, লা তুজিবু, উত্তর দিও না। মনে মনে আবু সুফিয়ান খুব খুশি, যাক ৩ মাথার 2টাই শেষ, আর একটা বাকি আছে। দেখি আফিল কওমি ইবনুল খাত্তাবের বেটা কি আছে এখনো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে আবু সুফিয়ান কথা কন্টিনিউ করতে লাগলো। মাঝখানে তো নবীজি কথা বলবেন না কিছু। আবু সুফিয়ান বলতে নাই, কেউ থাকলে জবাব দিত। নবীজি কিছু বলার আগেই হযরত ওমর ফস করে উঠে বলতেছেন, ওয়াল্লাহি আবকাল্লাহু মা আখযাকা ইয়া আদুওয়াল্লাহ, ওরে আল্লাহর দুশমন, তোকে অপমান করবার জন্য আল্লাহ সবাইকেই বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন তো আবু সুফিয়ানের মনটাই ভেঙে গেল। বদরের ময়দানে ওরা আমাদের সব মাথাগুলাকে শেষ করে দিল। আবু জেহেল, উমাইয়া, ওয়ালিদ সব মাথাগুলাকে কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। আমরা ওদের ৭০ জন মারলাম, মাথা সবগুলাই তো আছে, তো কি লাভ? তো এখন কর্মীদের মন টন ভেঙে যাচ্ছে না? এজন্য নেতারা কি করে? কর্মীদের মন চাঙ্গা করে। কিভাবে চাঙ্গা করে? এই যে বলতেছে, ওলে হুবেল,
জয় হবল। কি বলে? আমি যদি একটা শব্দ ভুল বলে থাকি বা এদিক ওদিক বলে থাকি, জিজ্ঞেস করেন, ওলামা একরাম আছেন, বিজ্ঞ ওলামা একরাম আছেন, তর্জমাতে আমি কোনো খেয়ানত করি নাই। ও হুবাল তর্জমা কিন্তু মফহুমের হয়, মজমুনের হয়, হুবহু শব্দের হয় না। জয় হবল। হবল হলো ওদের এক বড় মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর চুপ করে থাকা যায় না, উত্তর দাও। আজিবু, ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দিব? ও তো কইছে ও হুবাল, বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহান, আল্লাহই সম্মানিত। কিসের হবল টবল? কোন মূর্তি টিকবে না, ঠিক কি ঠিক না? আল্লাহর নামই টিকবে। যত মূর্তি আছে সব ধ্বংস করে ফেলা হবে সময় আসবে। আরে কয় না কেন? ইনশাআল্লাহ কোন মূর্তি টিকবে না, ইনশাআল্লাহ। হুবাল, জয় হুবাল। এরকম একটা মাইক খেয়ে তারপরে উত্তর যে এত কড়া আসবে, আবু সুফিয়ানের মনটা আবার ভেঙে। নেতা কর্মীরা তো এবার সব দেখেন না, নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য কি বলে, তলে তলে সব ঠিক হয়ে গেছে, হোক আর না হোক চাঙ্গা তো হইল। আরে কয় না কেন? এরকম এখন শেষে বলে আমাদের ওজ্জা আছে, তোমাদের ওজ্জা নাই। ওজ্জা আরেক মূর্তি, আরেক ভূত। কে বলে? আবু সুফিয়ান। আমাদের ওজ্জা আছে, তোমাদের ওজ্জা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিতে বলেছিলেন সেটার আগে একটা কাহিনী শোনাই। হলো, এক বাঘ তাড়া করেছে গরুকে। গরু বেচারা বাঘের হাত থেকে বাঁচার জন্য কাদার পুকুরে লাফ দিয়েছে। চিন্তা করলো যে বাঘ তো আর কাদার ভিতরে পারবে না। এখন বাঘ সে গরুকে ধরার জন্য এত অহংকারী, সেও কাদার ভিতরে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে দেখেই তো কাদা তো বেকায়দা জিনিস, যত নড়াচড়া করে তত ডাবে, তত তলায়। মোষের ভিতরে লেগে গেছে কাদা, করছে। যত যাই করে তত কি করে, তলায়। আর গরু চুপচাপ বেশে বেশে, যত তলায় গরুর মুখের হাসি তত চওড়া হয়। গরু এই অবস্থা দেখে বাঘ গেছে খেপে, বলে, গরু কোথাকার, আসলেই তুই একটা গরু। বিপদে পড়ে কি ওরকম করে হাসে নাই? হাসিতে কেন? ওইটা তো তুমি এখনো শিখো নাই মামা, শিখবা, ঠিক মতোই শিখবা। তোর মতো ওই অর্ধশিক্ষিত গরুর কাছ থেকে আবার কি শিখবো রে? বুঝেন নাই? এরকম কিছু অহংকারী আছে আমাদের দেশে। আমার কাছে বাংলা আছে, ইংরেজি বুখারি আছে, বাংলা বুখারি আছে। অর্ধশিক্ষিত মোল্লাদের কাছে কেন যেতে হবে? আরে আছে না নেই? আপনাদের কাছ থেকে আর কি শিখবো? ও জানাই আছে সব। ওই যত লাফাল মারে তত গুমরাহিতে তলায়, ঠিক ঠিক না? গরু বলতেছে, শিখার মামা আসলটা আমার কাছে আছে, শোনো। কেন বলতেছে? সন্ধ্যা যখন হবে, তোমার তো কোনো মালিক নাই, আমার মুখে কি করে, কিছুক্ষণ পরে ঠিকই সন্ধ্যা হয়েছে, মালিক আসছে, গরুকে উদ্ধার করে নিয়ে গেছে, আর লোকজন ডেকে এনে গণধোলাই দিয়ে বাঘ খালাস। বুঝতে পেরেছেন? এই জন্য অহংকারী হতে নাই। বাঘের মতো ক্ষমতাবান হলে অহংকারী হতে নাই। যত লাফাল মারবে তত বেশি ডাববে, যত বেশি আলেম ওলামা এবং দিনদার পরহেজগার দাড়ি টুপি ওদের সাথে বেতমিজি বেয়াদবি করবে, মাহফিলের ব্যাপারে বাধা দিবে, আলেম ওলামাকে কষ্ট দিবে, জেলের ভিতরে ভরবে, তত বেশি ডাববে, তত বেশি তলাবে, তত বেশি তলাবে। আর সময় যখন আসবে, মনে রাখবেন, আলেম ওলামা দিনদার মানুষ, দিনদার ইঞ্জিনিয়ার, ডাক্তার, দাড়ি টুপিওয়ালা যারা আল্লাহকে মাইনে চলতেছে, এদের মাথার উপরে কে আছে? আল্লাহ তাদেরকে ঠিকই সেভ করে বের করে নেবে। আর তোমার জন্য কিন্তু গণধোলাই অপেক্ষা করবে টাইম মতো। সময় থাকতে সোজা হওয়া দরকার, ঠিক কি ঠিক না? তাহলে ইজ্জতের সাথে, সম্মানের সাথে যাওয়া যাবে। আল্লাহ কবুল করেন বলে আমিন। নারাজ হলেন না তো? আমি বায়ন টায়ন পারি না, আমি গল্প টল্প করি বেশি বেশি। বুঝতে পারছেন? ওই যে আমার আলে হাদিস ভাইরা লেখে, হুজুর খালি কিচ্ছা কাহিনী শোনায়, আর